না না, আমাদের এখানে এখনো শহরের মতো এত কোলাহল নেই। এখনো বনের ফুলরা বনের ফুলের মতো পড়ে আছে। কিন্তু আমার ভয় হয় এই ফুলগুলো যদি কুড়ি অবস্থায় কেউ ছিঁড়ে ফেলে। ওরা মূলিগুতিকার কিছুই পায় না। এই যে স্কুলে যায় অনেক দূর হেঁটে চলে যায়, এখানে বিদ্যুৎ নেই, সুপেয় পানির ব্যবস্থা নেই। এখানে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ ঘুরতে আসেন, ঘুরতে পছন্দ করেন, মনের শান্তি নিতে আসেন কোলাহল ছেড়ে, মানে শহরের যান্ত্রিকতা ছেড়ে। তারা এখানে এসে অনেকেই বলে যান একটা রিসোর্ট হলে ভালো হতো, একটা পর্যটন হলে ভালো হতো, তাহলে বাইরে থেকে আসা মানুষদের জন্য সব কিছু সুবিধা হতো। তো সতীজন, আপনারা যখন পাহাড়ে ঘুরতে আসেন আপনাদের মনে কি প্রশ্ন জাগে না, এখানে কেন একটা হাসপাতাল নেই, এখানে একটা ভালো স্কুল নেই, বাচ্চারা কেন পড়তে পারে না, কেন পিছিয়ে রয়েছে এখনো? আপনাদের মনে প্রশ্ন জাগে না? আপনাদের অত বড় পর্যটন রিসোর্টে আপনারা তো অনেক সুপেয় পানি পাচ্ছেন, তারা কিভাবে পানি সংগ্রহ করছে এগুলো আপনাদের জানতে ইচ্ছে করে না? তবে একটা কি কথা জানেন, আপনাদের চোখগুলো সুন্দর সুন্দর যে আটকায়, বাকি সংগ্রামগুলো আপনার পিছনের গল্পগুলো কখনো শুনতে ইচ্ছা পোষণ করেন না, কিংবা জানলেও তেমন একটা আপনারা গ্রাহ্য করেন না। ধর দেহ